गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। रोजकारेर मतन आजकेও अनेक सकाल सकाल घुम थेके उठे घरेर काजकर्म शुरू करे दिएछि। तो अनेक आगेई काजकर्म शुरू करे दिएछि। पुरानो घरेर दिके जेसब काजकर्मगुलो थाके तो सेगुलो मोटामुटी हये गेछे। आर एई दिकेर नतून घरगुलो एकटु बेला हलेई आमि गुछाते आसि। তোমাদেরকে সাথে নিয়ে এইভাবে দিনটা শুরু করলাম। তো তার সাথে আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার মনে হয়। তো কিছু আমাদের জীবনে সিক্রেট থাকে যেগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করে ফেলি এবং সেগুলোর জন্য পরে পস্তাতে হয়, মনে হয় বুঝি শেয়ার না করলেই ভালো হতো। তো ওই কথাগুলো কি আর কি সেই কথা যে কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। আবার অনেক সময় হয় কি যে এইগুলো বলার জন্য অনেক সময় বিপদেও পড়তে হয়। তো সেগুলোই আজকে তোমাদেরকে বলবো। ওই বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে রোজ এই কাঁচগুলো আমাকে পরিষ্কার করতে হয়। রোজই মুছি, কিন্তু সকালবেলা উঠে দেখি আবার সেই নোংরা নোংরা হয়ে গেছে। আর কাঁচ লাগানো থাকলে বাইরে থেকে কিছু দেখা যায় না। তো সেই জন্য এখন দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানলাগুলো দিয়ে মানে এত হাওয়া আসে, আমাদের তো মানে এই দিকটা পুরো খোলা মাঠ, মানে ফ্যান না চালালেও মানে ঘুমানো যাবে এই রকম আর কি। প্রচুর ঠান্ডা এই ঘরটায়। হ্যাঁ, যেটা বলছিলাম, তো প্রথমেই যে কথাটা, নিজের ইচ্ছা বা ফিউচার প্ল্যান সেটা কখনোই কারো সাথে শেয়ার করতে নেই। তোমার ইচ্ছা বা ফিউচার প্ল্যান, তুমি কি করতে চাও বা তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, সেই সব বিষয়গুলো খুব আপনজন ছাড়া মানে সবাইকে বলতে নেই। সে তোমার প্রতিবেশী হোক বা অল্প স্বল্প বন্ধুই হোক, গভীর বন্ধুত্ব ছাড়া সেই ধরনের প্ল্যান বা সম্পর্কে বলতে নেই কাউকেই। বা সবাইকে জানিয়ে বসবেন না যে কোনো কাজটা করার আগেই আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে বলে বসলেন। ওই সব করলে কী হয় বলতো, হওয়া কাজও অনেক সময় আটকে যায়। সেগুলো আমার সাথেও হয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে কি হবে বলো তো, সব লোকজন তো আর সমান না। মানে সবাই তোমাকে পিছু টানবে, বলবে যে ওই সমস্ত করে লাভ নেই। বা তুমি যদি একটা ফ্ল্যাট কেনার কথা ভাবো যে ফ্ল্যাট কিনে কি হবে, বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার কথা ভাবছো, বলবো ওখানে টাকা ইনভেস্ট করলে লস হবে। আমিও করেছিলাম, আমিও মানে লস খেয়েছি, এই রকম আর কি। মানে নিজের মানে অসফলতা তোমার ওপর চাপিয়ে দেবে। ফলে তুমি নিজের ওপর যে বিশ্বাসটাই হারিয়ে ফেলবে বা কাজ করার উৎসাহটাই তুমি হারিয়ে ফেলবে। যেমন ইউটিউব শুরু করার আগে আমরা যদি কাউকে ঢাকঢোল মানে পিটিয়ে বলে বসি যে ইউটিউবে একটা চ্যানেল খুলতে যাচ্ছি, তখন কী বলতো, পিছু টানবে যে ইউটিউবে চ্যানেল খুলিস না, ওটা আমিও করেছিলাম, ওতে কিছু হয় না, তো বেকার এসব করে লাভ নেই। কিন্তু ইউটিউব একটা ধৈর্যের মানে ব্যাপার, যে ওদের অসফলতা তোমার উপরে চাপিয়ে দিতে থাকবে বারবার। আগে তুমি সেই জন্য কাজটা করো, এগিয়ে যাও, তারপর যদি তুমি সফলতা পাও তাহলে অটোমেটিক সব মানুষ বলবে যে হ্যাঁ কাজটা করে ঠিক করেছিস বা ঠিকই আছে, এই সব আর কি। কিন্তু কেউই আগে এই ধরনের কথাগুলো বলবে না, কিন্তু প্রথমে মানে তোমাকে হতাশ করেই ছাড়বে। ওই জন্য নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের কাছেই রাখো আর কাজের মাধ্যমে প্রকাশ করো। এই নতুন ঘরে আমার সেই রকম কিছুই জিনিসপত্র নেই, শুধু একটা খাট আর একটা আলমারি আর দুটো চেয়ার আছে। আর কি বলো তো, এই গ্রামের বাড়িতে তো আমার শাশুড়ি মা একাই থাকতো, মানে যেটুকু দরকার একটা মানুষের সেটুকুই ছিল। তো পুরো ঘর যখন ফিটিংস হয়ে যাবে তখন আমাকে ঘরের সব জিনিসপত্র কিনতে হবে। তো এখন থেকে তো আমাকে এই গ্রামের বাড়িতেই থাকতে হবে। আর যেহেতু আমার শাশুড়ি মা মানে খুবই অসুস্থ, উনি আর কিছু করতে পারে না। আমার শাশুড়ি মা এই গ্রামের বাড়িতে একাই থাকতো, আর আমি তো কলকাতায় থাকতাম। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, মানে আগের ব্লগগুলো, তারা হয়তো জানো। তো এই 6 মাস হলো আমি এই গ্রামের বাড়িতে এসেছি। তো আমার শাশুড়ি মায়ের অনেক বয়স হয়ে গেছে, তো যতদিন বাঁচবে ততদিন আমাকে এখানেই থাকতে হবে। আমাদের কলকাতার ফ্ল্যাটে আমার বড় ছেলে আর তোমাদের দাদা ভাই রয়ে গেছে, আর আমি এখানে আমার ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছি। মানে আমাদের এই ছোট্ট সংসার, মানে আমি, আমার ছোট ছেলে আর আমার শাশুড়ি মা। 2 নম্বর কথা যেটা বলবো, সেটাও কারোর সঙ্গে শেয়ার করা উচিত না। সেটা হচ্ছে তোমার ফ্যামিলি বা খুব ভালো বন্ধু ছাড়া কাউকেই বলবে না। সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক অবস্থা বা ইনকাম। তোমার মাসিক ইনকাম কত
সেই বিষয়ে যদি কেউ জেনে ফেলে, মানে আশেপাশের পরিচিতির লোকজন আর কি, তখন কিন্তু সেই বিষয়টা হবে যে তোমার সম্বন্ধে একটা ধারণা তৈরি করবে। ওর ইনকাম এত বেশি, বা ও অত বেশি মানে বেতন পায়। আবার আবার ধরো যে যার কম স্যালারি থাকে, সেই ক্ষেত্রেও হবে মানুষ হেয় চোখে দেখবে। মানে আজকাল সময় বুঝতেই পারো, সব কিছু টাকা দিয়ে বিচার করে, যাদের টাকা বেশি তাদের লোকজন বেশি সম্মান করে। ওই জন্য যদি কারো আমাদের মতো মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে কেউ মনে করো ওদের অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, বা বেতন খুব কম, সেক্ষেত্রে সম্মানটাও যেন একটু কমে যায়। টাকা দিয়ে সম্মান বিচার হয়। ওই জন্যই নিজের পার্সোনালিটি ধরে রাখার জন্য ইনকাম সম্বন্ধে কারো কাছে প্রকাশ করতে যাবে না। এখনও যেহেতু আমাদের নতুন ঘরের কাজ শেষ হয়নি, সেই জন্য মানে একটু অগোছালোই হয়ে আছে, কেউ কিছু মানে মনে করো না। তো এখন গুছালেও হবে না যতদিন না কাজগুলো কমপ্লিট হবে। এখনও আমাদের বাড়ির কাজ মানে প্লাস্টারের কাজ কমপ্লিট করতে করতে এখনও 3-4 মাস, মানে 3-4 মাস এখনও আমাকে এইভাবেই থাকতে হবে। তো এই পুরানো ঘরে এখনও রান্না বান্না করি, আর দেখতে পাচ্ছ মানে চারদিকে নোংরা হয়ে পড়ে রয়েছে। ঘরে কাজ হলে যা হয় আর কি। তো সোনু এখন টিউশন চলে গেল, ওকে একটু ছাতু করে দিলাম, ও খেয়ে চলে গেল। আর এখন দেখো আমার জন্য আর মায়ের জন্য চা করে নিয়েছি। তো আজকে আমাদের মিস্ত্রি কাজ বন্ধই আছে, তো মিস্ত্রিদের নাকি শরীর খারাপ, সবাইয়ের একসঙ্গে শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কাল থেকে আবার কাজ হবে। আর এখন দেখো সকালে টিফিন মানে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর আমাদের এই গ্রামের দিকে মানে বেশিরভাগ সকালে মুড়িই খায়। আর আমারও মানে যেই থেকে কলকাতা থেকে বাড়ি এসেছি, মানে সকালে মুড়ি খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে। তো এই আলু ভাজা দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেব। এইটাই হচ্ছে আমার কিচেন। এইভাবেই এখন আমি 6 মাস আছি। তো এইখানে এরকম ওভেন রেখে দিয়েছি, আর এই বাসন টাসনগুলো গুছিয়ে আনার সেই রকম জায়গা নেই। এইভাবে আমার 6 মাস কেটে গেল। এখনও 3-4 মাস কাটবে এইভাবে, যতদিন না মানে আমার ঘরটা কমপ্লিট হয়। আর চারদিকে দেখতে পাচ্ছ, কেউ কিছু মনে করো না, মানে বাড়িতে কাজ হলে যেই রকম হয়ে থাকে। আর পরিষ্কার করলেও আজকে পরিষ্কার করব, কালকে আবার নোংরা হয়ে যাবে, যেহেতু একভাবে বাড়ির কাজগুলো হচ্ছে। আর এখন দেখো খাবার জল ভরে নিলাম, নিয়ে যে কটা চা খাওয়ার মানে টিফিন খাওয়ার বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। 3 নম্বর যে কথাটা বলবো সেইটাও কারোর সঙ্গে শেয়ার করা উচিত না, সেটা হচ্ছে পার্সোনাল প্রবলেম। আসলে আমরা মানুষ, তো মানে মানুষের ফিলিংস, মানুষের মনের অবস্থা সবসময় তো একই রকম থাকে না। তো যখন আমরা খুব দুঃখ বোধ করি, আঘাতপ্রাপ্ত হই মনের মধ্যে, তখন সেই কষ্টটা অন্যর সাথে শেয়ার করার ইচ্ছা জাগে। মনে হয় প্রকাশ করলেই বুঝি কষ্টটা অনেক কমে যাবে। যতই দুঃখ কষ্ট হোক না কেন, সব কষ্টটা সবার কাছে প্রকাশ করাটাও ঠিক না। তুমি হয়তো তখনকার পরিস্থিতিতে তুমি কিছু দুঃখ বা তোমার ব্যক্তিগত সমস্যার কথা বলে দেবে, কিন্তু পরে তার জন্য আফসোস করতে হবে। কারণ তোমার ওই ব্যক্তিগত কথাগুলো মানে তার কাছে তার ব্যক্তিগত থাকবে না, সেটা কিন্তু সিক্রেট থাকবে না, সেটা তখন অনেক লোক জানাজানি হয়ে যাবে। যদি নাও হয় তবুও পরে এক সময় মনে হবে কেন বা বলতে গেলাম, আর না বললেই বুঝি ভালো করতাম। কারণ প্রবলেম তো মানুষের সবসময় একরকম থাকে না, কিন্তু এক সময় পর যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন কিন্তু আফসোস করতে হবে। ওই জন্য একটু কষ্ট হলেও ওই প্রবলেমটা নিজের কাছেই রাখো, কারো সাথে শেয়ার করতে যাবে না। আর যেটা শেয়ার করবে না সেটা হচ্ছে ফোনের পাসওয়ার্ড। খুব বিশ্বস্ত বা নিজেদের লোক ছাড়া ফোনের পাসওয়ার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হোক, এ সমস্ত জিনিসগুলো কারোর সঙ্গে তো শেয়ার করা উচিত নয়। আর এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে কাচতে বসে গেছি, আর এখানটা পুরো ঢালা রোদ লেগে গেছে। তো এইখানে একটু কেচে নিয়ে আর আজকে পুকুরে ভাবছি ধুয়ে নেব। পুকুরে এখন জল ভর্তি, তো কদিন তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। এখন দেখো পুকুরে জামা কাপড় ধুতে চলে এসেছি। তো কিছুদিন আগে পর্যন্ত গরমের চোটে মানে পুকুরটা পুরো শুকিয়ে গেছিলো। এখন দেখো মানে নদীর জল উঠেছে বা এই রোজই বৃষ্টি হচ্ছে, তার জন্য পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। তো তাই ভাবলাম যে পুকুরে বসে বসে ধুয়ে নিই, আর এখন একটু গাটাও ধুয়ে নেব। তো রান্না এখনও হয়নি, রান্নাটা করেই তারপরে স্নান টান করবো।
তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।